বন্ধুরা, উইন্ডোজ 11 অফিসিয়াল বা অরিজিনাল ভার্সন ইনস্টল করার জন্য ন্যূনতম 6th জেনারেশন কম্পিউটার হওয়ার প্রয়োজন। না হলে লো কনফিগারেশন আছে এমন কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করতে গেলে মডিফাইড উইন্ডোজ 11 লাগবে বা ক্র্যাক ভার্সন লাগবে। তো আজকে আমি দেখাবো 4th জেনারেশনের একটা কম্পিউটারে কিভাবে অরিজিনাল উইন্ডোজ 11 বা অফিসিয়াল উইন্ডোজ 11 ইনস্টল করা যায়। চলুন আজকের দেখাবো কিভাবে টিপিএম বাইপাস করে কোনো ক্র্যাক ভার্সন ছাড়াই উইন্ডোজ 11কে 4th জেনারেশন পিসিতে ইনস্টল করব। আসুন দেখা যাক। প্রথমে একটা ওয়েব ব্রাউজার খুলে নেব। এখানে গিয়ে লিখব উইন্ডোজ 11। মাইক্রোসফটের অফিসিয়াল সাইটে চলে যাব। মাইক্রোসফটের এখান থেকে ওয়েবসাইট থেকে এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে উইন্ডোজ 11 দিয়ে কিভাবে ডাউনলোড করে নেবো। আমি এখন ডাউনলোডটা এখানে দেখাচ্ছি না, অনেক টাইম লাগবে বলে আমি এখান থেকে ডাউনলোড করেছি, তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে গিয়ে ইংলিশ ইউনাইটেড স্টেটস কনফার্ম 64 বিট ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড হচ্ছে, তো আমি ডাউনলোড করে নিয়েছি, এটা এখন আমি আর দেখাচ্ছি না। তো ডাউনলোড করে নেওয়ার পর রিফর্স টুল দিয়ে ইউএসবিতে বুটেবল করে নিতে হবে, বা মাইক্রোসফটের নিজস্ব বুটেবল আছে, বুট মিডিয়া ক্রিয়েশন বলে টুলস আছে, এখানেই ফ্রিতে পাওয়া যায়। সেটা দিয়ে যে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া ফাইল আছে, এটা উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আছে, আইএসও ফাইল, ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে সব টুলস পাওয়া যাবে। তো যাই হোক, রিফোর্স দিয়েও হচ্ছে বুটেবল করে নেওয়া যায়। তো একটা পেন ড্রাইভে বুটেবল করে নেওয়া যায়, আজকে দেখাবো কোনো পেন ড্রাইভ দিয়ে কীভাবে ইনস্টল করা যায়। এছাড়াও পেন ড্রাইভ না থাকলেও হার্ড ডিস্কের মধ্যে পার্টিশন ক্রিয়েট করেও করা যায়, সেটা অন্যদিন দেখাবো। আজকের দেখাবো কিভাবে মাইক্রোসফটের অরিজিনাল আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে করতে হয়। আসুন শুরু করা যাক। রিস্টার্ট করে নেব, বুট কি প্রেস করব। বুট মেনু আসলে এখান থেকে স্যানডিস্কের পেন ড্রাইভে আমি বুটেবল করিয়েছি, তো এখানে গিয়ে আমি সিলেক্ট করে নেব, নেওয়ার পর এন্টার প্রেস করব। এখানে এসে টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাটটা আমি এটাকে ইন্ডিয়া চুজ করে দেবো। ইংলিশ ইন্ডিয়া। আর ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এটা ইউনাইটেড স্টেটসই থাকবে, যা আছে তাই থাকবে। নেক্সট করব। নেক্সট করার পর এইবার দেখুন, এইখানে যদি আমি ইনস্টল ক্লিক করি, আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করলাম, উইন্ডোজ 11 প্রো চুজ করলাম, আপনাদের খুশি মতন করতে পারেন। নেক্সট করব। এবার দেখুন এটা ইনস্টল হবে না, মানে মেসেজ দেখাবে। দেখুন মেসেজ দেখাচ্ছে দিস পিসি ডাজ নট মিট দ্য মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট টু ইনস্টল দিস ভার্সন অফ উইন্ডোজ, ফর মোর ইনফরমেশান বলে এখানে একটা সাইট দেওয়া আছে। তার মানে এটা এখানে ইনস্টল হবে না, উইন্ডোজ 11টা এই মেশিনে ইনস্টল হবে না, কিন্তু এটাকে ইনস্টল করে দেখাবো। চলুন দেখা যাক।
কেটে দিই এটাকে, দিয়ে এই যে পজিশন আছে, যখন এরকম পজিশন আসবে তখন কিবোর্ড থেকে শিফট প্লাস F10 প্রেস করবেন, এরকম একটা কালো উইন্ডোজ আসবে। এই কালো উইন্ডোর মধ্যে লিখতে হবে রেজিস্ট্রি এডিট, REGEDIT, রেজিস্ট্রি এডিটে রেজ এডিট বলে লিখে এন্টার। এবার এই এন্টার করার পর এখানে দেখুন অনেক কটা ফোল্ডার চলে আসবে। আমাদের এই এইচ কি লোকাল মেশিন ফোল্ডারটা ওপেন করতে লাগবে। এর মধ্যে লেফট ক্লিক ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখবেন সিস্টেমে ডাবল ক্লিক করব। তারপর নিচের দিকে আসবেন, দেখবেন সেট আপ, এই সেট আপের ওপর রাইট ক্লিক করব, করে এখানে যাব নিউতে গিয়ে কি, এইখানে গিয়ে এই যে নিউ কি হলো এখানটায় আমরা চেঞ্জ করব, এটাকে রিনেম করব ল্যাব কনফিগার বলে। এলটা বড় হাতের LABCONFIG, ল্যাব কনফিগ। তারপরে ল্যাব কনফিগ লেখার পর এইখানে গিয়ে রাইট ক্লিক করব, করার পর নিউতে যাব, গিয়ে এখান থেকে এই যে .32 বিট ভ্যালু, এটাকে লেফট ক্লিক করব, করার পর এটাকে রিনেম করব। এইখানে আমাদের এই যে এটাকে রিনেম করব তার কারণ হচ্ছে যে টিপিএমটা আছে সেটাকে আমরা বাইপাস করব, তাহলে এখানটায় এটাকে রিনেম করতে হবে বাইপাস টিপিএম চেক, CHECK। এই যে এরকমভাবে লিখবেন, বাইপাসের বিটা বড়, টিপিএমটা বড়, চেকের সিটা বড়। তারপরে এটাকে ডাবল ক্লিক করতে হবে, করে এই যে এখানে দেখুন ডাটা আছে, ভ্যালু ডাটাটাকে 0 থেকে 1 করে দেবো, দিয়ে ওকে করে দেবো। তারপর এখানে আবার রাইট ক্লিক করব, করে আবার নিউতে যাব, গিয়ে আবার .32 সেম ওরকম করব, করে এখানটাতে আমরা সিকিউরিটি যেটা আছে সেটাকে বাইপাস করে দেবো। এখানটা লিখবো বাইপাস সিকিউরিটি বুট চেক, বাইপাস সিকিউর বুট চেক লিখবো, BYPASS। সিকিউরের এসটা বড় হাতের, বুটের বিটা বড় হাতের, চেকের সিটা বড় হাতের, দিয়ে এটাকে ডাবল ক্লিক করব, করার পর 0টাকে 1 করে দেবো, ওকে করে দেবো। ব্যাস কাজ শেষ। এবার কেটে দেবো সব, দেওয়ার পর এবার ইনস্টলে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কিতে ক্লিক করব। এখানের মধ্যে এত কটা অপশন আছে, আমি 64 বিটের উইন্ডোজ 11 প্রোটা ইনস্টল করব। নেক্সট সিলেক্ট করলাম, করে এবার নেক্সট করব। দেখুন চলে এসছে, এতক্ষণ নিচ্ছিল না, এবার এটা চলে এসেছে। আই অ্যাকসেপ্ট, এটাকে চেক মার্ক করতে হবে, তারপর নেক্সট। এইবার এখান থেকে কাস্টমে যাব, আমি কাস্টমে গিয়ে আমি কোথায় এটাকে ইনস্টল করাবো সেটা আমি চুজ করব। এখানে আমি এই যে ড্রাইভটা আছে এই ড্রাইভের মধ্যে ইনস্টল করব, তাই ড্রাইভটা সিলেক্ট করব, করে ফরম্যাট ওকে করব। এবার নেক্সট করব, নেক্সট করলে কপি উইন্ডোজ ফাইল হবে। তারপরে এটা একটা লং প্রসেস, এটা আমি স্পিড করে দিচ্ছি, শেষ হয়ে যাক, শেষ হয়ে গেলে আবার দেখাবো। ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এবার এখান থেকে কিছু সেট আপ করতে হবে। ইন্ডিয়া আমার কান্ট্রি, ইজ দিস দ্য রাইট কান্ট্রি অর রিজন? ইন্ডিয়া, ইয়েস। আমার ইউএস কিবোর্ড থাকবে, ইয়েস। সেকেন্ড কিবোর্ড লেআউট আমার লাগবে না, স্কিপ করে দেবো। আপডেটটা চেক করে নিচ্ছে, একটু সময় লাগবে এখানে।
এখানে পিসি একটা নাম দিতে হবে, আমি একটা নাম দিচ্ছি। এই নামটা আমি দিলাম। এখানে কিসের জন্য কোন পারপাসে ইউজ করা হবে সেই অপশনটা দেখাচ্ছে। সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর ওয়ার্ক অর স্কুল, আপনার যেটা পছন্দ আপনি করতে পারেন। আমি পার্সোনাল ইউজটাই সিলেক্ট করলাম, তারপর নেক্সট করছি। এখানটায় বলছে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে, এটা বাইপাসও করে দেওয়া যায়, সেটা আমি পরের ভিডিও দেখাবো। যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকলেও বা ইন্টারনেট না থাকলেও এটা সেট আপটা কমপ্লিট করার জন্য লাস্ট টাইমে নেটের প্রয়োজন হয়, ইন্টারনেট না থাকলেও এটা বাইপাস করা যায়। তো আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েই এটা ওপেন করব। একটা মাইক্রোসফট অ্যাকাউন্টের ইমেল লাগবে, আমি ইমেল একটা দিচ্ছি। দেখুন একটা নিয়ে নিয়েছে। তো পুরনো ডিভাইস থেকে রিস্টোর করতে বলছে, তো আমি নিউ হিসাবে এটাকে করব, সেট আপ অ্যাজ এ নিউ পিসি। এখানে একটা পিন ক্রিয়েট করতে বলছে, তো আমি একটা পিন ক্রিয়েট করব। তো এখানে কিছু ডিফল্ট অ্যাক্টিভ করা থাকে, তো আমি এগুলোকে ডিঅ্যাক্টিভ করে দেবো, মানে সিলেক্ট করা থাকে সেগুলোকে বন্ধ করে দেবো। যেমন লোকেশন, ডায়াগনস্টিক ডাটা, এই নানান ধরনের জিনিস, এগুলো অটোমেটিক চলে আসে, এগুলো আমি অফ করে দেবো, দিয়ে অ্যাকসেপ্ট করব। এই যে মাইক্রোসফটের যে এজ ব্রাউজার আছে, এটাকে আমি নট নাও করে দেবো। উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার কিছুটা সেট আপ করে নেব। টাস্কবার সেটিংয়ে গিয়ে এগুলোকে আমি অফ করে দেবো। সার্চ বক্সটাকে আইকন করে দেবো। পার্সোনালাইজেশনে ক্লিক করব, করে থিমে যাব। থিমে গিয়ে ডেস্কটপ আইকন সেটিংসে যাব, গিয়ে কম্পিউটার ইউজার ফাইল, এই দুটোকে অ্যাপ্লাই ওকে করে দেবো। কেটে দিলাম, সাজিয়ে নেব। রিফ্রেশ করে নেব। তারপরে দিস পিসি অপশানে গিয়ে রাইট ক্লিক করব, করে প্রপার্টিসে যাব, গিয়ে দেখুন উইন্ডোজ 11 প্রো ভার্সান এটা দেখাচ্ছে 23H2। এবার প্রোডাক্ট কিতে যাব, গিয়ে দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ এ ডিজিটাল লাইসেন্স লিঙ্ক টু ইয়োর মাইক্রোসফট অ্যাকাউন্ট। মাইক্রোসফট অ্যাকাউন্ট আমার যেহেতু লাইসেন্স দিয়ে অ্যাক্টিভেট করা ছিল, সেই জন্য এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভিডিও দেখালাম আজকের কিভাবে বাইপাস করতে হয় টিপিএম অরিজিনাল উইন্ডোজ 11 লো কনফিগারেশনের পিসিতে ইনস্টল করার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে, কিছু শিখতে পান, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।